স্বয়ং রাধাকৃষ্ণ যেখানে ভিনটেজ রোলস রয়েসে চড়ে হোলি যাত্রায় নামেন, সেখানে তো ভক্তের সমাগম হবেই। তো সেই ভিনটেজ রোলস রয়েসে হোলি যাত্রা দেখতেই আজ চলে গেছিলাম হাওড়ার এই সত্যনারায়ণ মন্দিরে, যেটা হাওড়া বাগড়া ফ্যামিলির অন্তর্গত এবং এরাই এই মন্দিরটি দেখাশোনা করে থাকে। এটা বহু পুরনো একটি মন্দির। হাওড়ার এই জায়গাতে খুব একটা দোল খেলা না হলেও তারা মূলত দোলের ঠিক একদিন আগে এই ভিনটেজ গাড়িতে করে ঠাকুরকে নিয়ে পদযাত্রা করেন এবং বহু মানুষ রং খেলায় আসেন এবং বহু ভিড় হয়। এবছর ভিড়টা বেশ ভালোই ছিল। তো চলে এসেছি আজকে হাওড়ার এই ভিনটেজ রোলস রয়েছে হোলি যাত্রা দেখতে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করুন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। তো যেটা বলছিলাম, আজ চলে এসেছি হাওড়ার এই ভিনটেজ দোলযাত্রা দেখতে। ভিনটেজ কেন? তার কারণ হচ্ছে বহু পুরনো একটা রোলস রয়েস গাড়িকে রথের মতো সাজিয়ে সেখানে ঠাকুরকে বসিয়ে পুরো হাওড়াটা ঘোরানো হয়। এটা মূলত উত্তর হাওড়া এবং কলকাতার সংযোগস্থল, যেখানে হাওড়া ব্রিজও ঘোরানো হবে, যেখানে অন্যান্য দেবদেবীরাও থাকবেন, মূর্তিরা থাকবে। তো পুরো ভিডিওটা দেখুন। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সত্যনারায়ণ মন্দিরের ভেতরে অলরেডি এই জায়গাটাতে পুজো হয়ে গেছে এবং এই ভেতরটাতে দেখতে পাচ্ছেন যে গাড়িটা সাজানো হচ্ছে। এটা বেশ পুরনো একটা, প্রায় 100 বছরের কাছাকাছি একটা ভিনটেজ রোলস রয়েস গাড়ি, যেটা পুরোটা ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর পেছনটা দেখতে পাচ্ছেন একটা ওই ট্যাবলো মতো বানানো হচ্ছে, যেখানে ঠাকুরকে অর্থাৎ রাধাকৃষ্ণকে তোলা হবে এবং তারপর পুরো জায়গাটি প্রদক্ষিণ করা হবে, সাথে অন্যান্য ঠাকুরও থাকবেন। তো ভিডিওটা পুরোটা দেখুন, যেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ সেখানে আসবেন এবং সুন্দর করে এই ভিনটেজ গাড়িটিতে এত ঘোরানো হবে যে সত্যি মানে আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে হাওড়ার ব্রিজের মতো একটা একটা প্রাগৈতিহাসিক ব্রিজ, যেখানে কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগস্থল, সেই হাওড়া ব্রিজেরও একটা লেন বন্ধ করে দেওয়া হয়েছিল এই আহ, পদযাত্রার জন্য, শোভাযাত্রার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, পুজোর পর ঠাকুরকে তোলা হয়েছে, পুরো মনে হচ্ছে যেন রথে ঠাকুরকে সাজিয়ে সবাই অলরেডি হোলি খেলেছেন আবির দিয়ে। এখানে কিন্তু রং ইউজ হয় না, একদম আবির মাখা হয় আর তার সাথে প্রসাদও দেওয়া হচ্ছিল। আর যারা এই বাড়িতে থাকেন ছোট কচি কাচারা, তারা দেখছিলাম যে বাড়ির ওপর থেকে জল বেলুনে এই যে ছুটছে রং দিয়ে। খুব সুন্দর একটা পরিবেশ। এটা মূলত শুরু হয়েছে 12:30টার পর। 11টার সময় পুজো শুরু হয়, 12টা পর্যন্ত পুজো চলে। তারপর 12:30টার সময় গাড়ি সাজিয়ে এখান থেকে বের করা হয়, যেটা চলে আনুমানিক 3:30 থেকে 4টে পর্যন্ত। তো এই ভিনটেজ হোলি যাত্রা এতটাই সুন্দর যে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এখানে মৎস্য রূপে যে বিষ্ণু অবতার সেটা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে পেছনে রয়েছে এখানে বজরংবলী রয়েছেন। বজরংবলী তো সব জায়গাতেই থাকেন, বজরংবলী রয়েছেন। আর তার ঠিক পেছনে রয়েছে সরস্বতীর একটি মূর্তি, ট্যাবেলো করে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার সাথে ব্যান্ড পার্টি রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, বহু মানুষের ভিড় থাকে, তারাও সঙ্গে হাঁটতে থাকেন। তারপর রয়েছে শেরাওয়ালি। আর এই যে সুন্দর করে যে এই গাড়িটিকে সাজানো হয়েছে, সেটা অবশ্যই তখন সেই মুহূর্তে ঘুরছে। তো যেটা দেখছিলাম যে এখানে প্রসাদও দেওয়া হয়, একটি করে লাড্ডু দেওয়া হচ্ছিল। আর এই আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে মানুষজন বেরিয়ে পড়েছেন রং খেলতে। তো এটা দেখে মনে হয় না যে আমি কলকাতাতে রয়েছি না বেনারসে এখন যেটা ভার্সানা যে হোলিটা চলছে সেই রকম একটা অ্যাম্বিয়েন্স, সেই রকম মানুষজন একেবারে মানে সাড়ম্বরে, মানে একদম নিজে থেকে স্বচ্ছন্দে। এই যে একজন জেঠু, তিনিও চলে এসেছেন, সুন্দরভাবে তিনিও নাচছেন। খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে ফুলের পাপড়ি ছিটিয়ে ওপর থেকে রং দিয়ে এই পদযাত্রাতে মানুষ মিলিত হয়। এবং এই হাওড়া শালকে আর কিছুদিন আগে গেছিলাম, যেখানে শীতলা যে শোভাযাত্রাটা হয়েছিল, তারপর সম্ভবত এই শোভাযাত্রা যেটা সব থেকে আকর্ষণীয় এবং বহু মানুষ সেটাতে জয়েন হন। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগছে। পারলে নেক্সট ইয়ার ট্রাই করতে পারেন দোলের ঠিক একদিন আগে। আর পঞ্চম দোল পর্যন্ত এই জায়গাটি সাজানো থাকে, যে কেউ এসে দর্শন করে যেতে পারেন এই মন্দিরটি। এখানে এই 5 দিন ধরে নানা রকম অনুষ্ঠান হয়, ঠাকুরের নাম গান চলে। আর এই যে দেখছেন যে হাওড়া ব্রিজে কত মানুষ, সবাই চলে এসেছে এই পদযাত্রায় অংশ নিতে। কিছুই না, মানে হয় না যে একটা স্বেচ্ছায় নিজে থেকে মানুষ সাড়ম্বরে তারা চলে আসেন এই জায়গায় অংশ নিতে। এবং এখানে কিছু গান বাজনা চলছে, সেগুলো দেখতে পাচ্ছিলাম যে তারা কত সুন্দরভাবে গান গাইছেন এখানে।
ভিড়টা এতটাই ছিল যে আমি প্রপার সেভাবে ক্যাপচার করতেও পারিনি। কেন, ভিড়ের ঠেলাঠেলিটা মারাত্মক পর্যায়ে বেড়ে গেল দেখলাম 1:30টার পর। যারা লোকাল লোক ছিল, এমনকি কলকাতা থেকেও স্পেশালি যেহেতু এখন এখানে মেট্রো কানেক্টিভিটি হয়ে গেছে, তো ইজিলি অনেকেই চলে আসছেন এখানে। এসে এই বাসে করে হোক, তারপর মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান হয়ে কমিউনিকেশনটা অনেক বেটার হয়ে গেছে। তো এই ট্যাবলো করে, শোভাযাত্রা করে, সব মিলিয়ে অনুষ্ঠানটা বেশ সাড়ম্বরে বহু মানুষ এসেছিলেন। এবং কলকাতার যে হোলি, সেটা কয়েক জায়গায় লিমিটেড ভাবে হয়, কিন্তু এটা স্পেশাল। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।